حامدا ومصليا. انتظار من المشتاق، انتظار من المشتاق، انتظار من انتظار আস্তে আস্তে তো দেখতেছি 7 মিনিট 10 মিনিট পার হয়ে গেল, লোক নাই, তাহলে কি হলো? انتظار من انتظار. الحرف في اعتبار से तमाम फेल और اسم السلام दो عليكم اسم ورحمة الله दो وبركاته. اسم और في السلام दो عليكم اسم ورحمة और الله تعالى وبركاته. تعليم الاسم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم عجيب. السلام ورحمة الله. لماذا تأخرت؟ আসসালামু আলাইকুম। لماذا تأخرت? বারবার সালাম সালাম দিয়ে যাচ্ছি, কোনো উত্তর নেই কারোর। হোয়াট ইজ দ্য ম্যাটার ডাক্তার সাহেব? জি হুজুর, ওয়ালাইকুম। বারবার ঘটনাটা সালাম দিয়ে না যাচ্ছি, না সালামের উত্তর দিচ্ছি, কিন্তু আমার যে মিউট করা, আমি সেটা খেয়াল করি নাই, যার কারণে আমি সালামের উত্তর দিচ্ছি কিন্তু আপনি শুনতে পান নাই মিউট করা থাকার কারণে। পরে আমি মিউট খুলে সারি আপনাকে আমি পুনরায় আবার সালাম দিলাম। লাস্টে সাবা আশারা কি করে দিতে হলো? হয়তো আমাদের রেওয়ায়াতে হাফস কেউ বোঝে না সাবা আশারা। যাই হোক, সব ভালো আছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। কতজন এসেছে? এত এই অবস্থা, এই ক্লাসের বেহাল অবস্থা কেন? আলিম দ্বিতীয় বর্ষের এই ব্যাজের বেহাল অবস্থা। বেহাল অবস্থা কেন এই ক্লাসের? তাহলে ডাক্তার সাহেব বেহাল অবস্থা কেন? হুজুর, বুঝতে পারতেছি না যে উপস্থিতি এত কম কেন। আরে সে আলিরাজ ভাই তো মনে হচ্ছে আছে, আপনার ইয়ে শরাফত ভাই, এদের সাথে যোগাযোগ করছি, এদের আসলে কথার ভাষাটা আমি বুঝতে পারলাম না যে আসলে এনারা কি করতে চাচ্ছেন বা কি করবেন, বা আসলেই তারা এখানে থাকবেন এই প্ল্যাটফর্মে না কি করবেন, আমি কিছু বুঝতে পারতেছি না তাদের কথাবার্তার ভাষা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে থাকুক আর না থাকুক আমাদের কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমাদের গতি আমাদের চলবে এভাবে। খুবই দ্রুত ইনশাল্লাহ আপনাদের ব্যাচ দওরা হাদিস পর্যন্ত চলে যাবে এবং আমরাও লেগে থাকবো। মাদ্রাসাওয়ালা যদি প্ল্যাটফর্মটা বাকি রাখে, ইনশাল্লাহ আশা করি বড় হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি এই ধারা অব্যাহত রাখবেন, এই আশাও আমি পূর্ণ আস্থা আছে আমার তার উপরে। উপস্থিত তো হয় 12 জন 14 জন করে উপস্থিত দেখি হয়, কিন্তু আজকে দেখতেছি আবার কম। আচ্ছা, আজকের তো অনেক কম।
ব্যস্ততায় রাতের সময়ও ব্যস্ত থাকলে কিভাবে হবে? আমানত ভাই কি নতুন অ্যাডমিশন নিয়েছে নাকি? আমি নতুন অ্যাডমিশন নিয়েছি 29 তারিখ থেকে। মালয়েশিয়া থেকে আপনি না আমানত ভাই? না, আমি ঢাকা গাজীপুর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না, বাইরের ছাত্রগুলো হুজুর এখনো উপস্থিত হয় নাই। মালয়েশিয়ার, তারপরে আপনার ইন্ডিয়ার আর লন্ডনের ছাত্রগুলো এখনো উপস্থিত হয়নি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনারা হয়তো আরো 10 মিনিট পরে ওরা মনে হয় টাইম পরে উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক করতে পারে না সম্ভবত, নাকি ওরা টাইমিংটা নিয়ে না সম্ভবত। আচ্ছা, টাইমটা বলতে রাতের টাইম তো খুব সুন্দর টাইম হয়, বাইরের টাইমের সঙ্গে মিল হবে না হয়তো। বাংলাদেশ বা ইন্ডিয়ার টাইমের সঙ্গে খুব সুন্দর টাইম এটা। না, মালয়েশিয়া এবং লন্ডনের সাথে মিল খাচ্ছে না। ও, বাংলাদেশ লন্ডনের সাথে মিলে না। লন্ডনের এখন সময় 4টা বাজে, বেলা 4টা বাজে, তো ওনাদের অফিস ছুটি হয় 5টার সময়। 10টার দিকে বেলা 10টা, যখন রাত 10টা বাজে তখন লন্ডনে বিকেল 5টা বাজে। আচ্ছা আচ্ছা যার আচ্ছা কারণে আমার আচ্ছা মনে হয় ওনারা হয়তো আগে ছুটি নিতে পারে নাই, বা এই জন্য লেন্দি হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। ও, কিন্তু আমার ইন্ডিয়ার ভাইরা তো উপস্থিত হয়নি এখনো দেখতেছি। তাই তো দেখছি। আদিরাজ ভাই এসছেন? না, আসে নাই হুজুর। এই এমডি আইডিটা কে? এমডি এমডি ইমাম, এটা কে? ইমাম ভাই কে? ভাই কথা বলেন, চলে গেল কেন? ভয়তে বলেন নাকি? অনেক লাইন ইনশাল্লাহ আমরা পড়াশোনা করি। জি, আবার আসছে দেখতেছি ভাই। এমডি ইমাম ভাই, মোহাম্মদ ইমাম। জি, জি, একটু বলেন, আপনার পরিচয়টা বলেন। আমি সোনাগাজী থেকে বলতেছি, জয়েন হয়েছি। জি, আপনি প্রথম বর্ষ থেকেই আছেন না দ্বিতীয় বর্ষে জয়েন করছেন? দ্বিতীয় বর্ষে জয়েন করছি। কত তারিখে? 2 সপ্তাহ হইতেছে। জি, আপনি কি ফেনী সোনাগাজী? জি, ফেনী সোনাগাজী। জি সোনাটাকে ফুলঝুরি। জি ফেনী জেলা সোনাগাজী ফেনী জেলার। জি, ফেনী যারা ফেনী থানা সোনাগাজী আর কি। আচ্ছা, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়া শুরু করি, সময় অপচয় না করে। তো একটা কথা সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, হুজুর যদি প্রশ্ন করার সাথে সাথে পারেন না পারেন কথা বলবেন। একদম একদম। বুঝছেন? পারেন আর না পারেন, আমরা পারি আর না পারি, কথাটা উনি যা জিজ্ঞাসা করার সাথে সাথে বলবেন, কথা বলবেন। অবশ্যই, তাতে আমার সুবিধা হয় কাজ ইনশাআল্লাহ। করতে। জি, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। জি আমাদের গত সপ্তাহে পড়া ছিল হুজুর ইলমে সরফ, জি বাবে নাসরা ইয়ানসুরুর মাসদার থেকে। জি, আমি লিখেও আনতে বলেছিলাম আর লিখেও সেন্ড করতে বলেছিলাম। আপনারা লেখাতেও একটু অবহেলা করছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা। লিখতেও বলেছিলাম। আচ্ছা, গত সপ্তাহের ক্লাসটা মনে হয় আমাদের আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দেখি মানে কোন সাথী ভাই, কোন ছাত্র ভাই পড়ুন। আমি আমি জানতাম না যে আমি লেখার বিষয়টা জানতাম না, তো আমি অন্য একটা বিষয় লিখে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সমস্যা নেই। আচ্ছা পড়ুন, ডাক্তার সাহেব পড়ুন, আজকের সবকটা পড়ুন। না, হুজুর আমি গত সাথে উপস্থিত ছিলাম না, যার কারণে আমি বিষয়টা আচ্ছা, জানি না। যে ভাই উপস্থিত ছিলেন সে ভাই পড়ুন। আচ্ছা, আমি উপস্থিত ছিলাম, পড়ুন। আমি পড়ি। জি बिस्मिल्लाहिर रहमानिर रहीम। औसिफ़ु के असली हरफ के एतबार से तमाम फ़ेल और इस्म दो किस्म पर है।
যে প্রকাশ থাকে যে আসলি হরফের দিক দিয়ে ফেলে এসেন প্রধানত দুই প্রকার, সুলাসি, জি দুই রুবাই। सुलासी জি इस उसको कहते हैं सुलासी काके बोले जिनमें तीन हरफ असली हो, যার মধ্যে তিনটি হরফ আসল, তাকে সুলাসি বলে। जैसे ए है দরবা না, যেমন দরবা নাসরা। রুবাই तो है रुबाई काके बोले इनमें चार हरफ असली हो, যার মধ্যে চারটি হরফ আসল থাকে, তাকে সুলাসি বলে। जैसे স্যার বা'থারা, চারটি অক্ষর দাহরাজা। আবার বলুন, জি, আর একবার বলুন। যার যে যে যার মধ্যে চারটি হরফ আসল থাকে, তাকে রুবাই বলে। চারটি অক্ষর আসল হবে তাকে রুবাই। জি আচ্ছা, এই ছাপাটা কি আমার নেই নাকি চারটি আমি? হরফ জি। কি আছে এটা আপনার এখানে? আরে ডাক্তার সাহেব, আমার ছাপা কোথায়? আমি তো হার্ড কপি মোতালা করি, আমি হার্ড কপি তো ওইটা মোতালা করি, এই পিডিএফ এ তো পাচ্ছি না। পিডিএফ এ কোথায় আমার? আমি হার্ড কপিতে আমার আলাদা কিতাব আছে দেওবন্দের, এই পিডিএফ বাংলাদেশের পিডিএফ এ আমি ওই ওয়াজে হোকে কোথায় আছে এখানে? আমার জি কাছে আমারটা 44টা সম্ভবত 38 না কত পৃষ্ঠা সম্ভবত হবে, আর একটু উপরে আছে, আরো 38। উপরে আরো উপরে। আমার এই পিডিএফ এর ব্যাপারটা একটু আলাদা। পিডিএফ এ কোথায় আছে? পিডিএফ তো আমি খুঁজে পাচ্ছি না কয়েকদিনই। এই যে কোনো এখানেও সমস্যা ছিল, এই ছাপাগুলো বোঝা যাচ্ছিল না, তো আমি হার্ড কপি দিয়ে পড়াচ্ছিলাম বা ফটো করে, মনে একটু হয় সমস্যা আছে এই। আসতে আসতে এখন আমি তো আসলে জি হুজুর, ওই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে পাবেন পিডিএফ ফাইলটা। আচ্ছা 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 তাহলে আচ্ছা, পড়ুন দেখি। আগিয়ে যান হুজুর। জি পড়ুন পড়ুন। सुलासी और रुबाई में से हर एक की दो किस्म किस्में हो, মানে ফের সুলাসি এবং রুবাই আবার দু প্রকার করে। হ্যাঁ, এক দুটো করে সুলাসি ভাগ আছে, দুটো মুজাররাদ। করে। জি জি, দুটো দুটো করে। করে। দুই সুলাসি মুজাররাদ, জি দুই জি। সুলাসি মাজিদ। হুম रुबाई एक रुबाई मुजर्रद, হুম। দুই रुबाई मजीद फी। उसको कहते हैं জি मुजर्रद ताके बोले जिसके माजी के सीगा वाहिद मुसक्कर गाइब में कोई हरफ व कोई हरफ जायदा ना हो। যে মুজাররাদ মুজাররাদ সুলাসি মুজাররাদ ও তাকে বলে যে মাজি সিগার ওয়াহিদে মুজাক্কার গায়েবের মধ্যে যার অতিরিক্ত কোনো হরফ নেই। জেসে জি যেমন নাসরা, দরবা। একদম। সুলাসি এটা হচ্ছে সুলাসি মুজাররদ, ঠিক আছে। জি। সুলাসি মসজিদ মুজাররাদ। ফি, মসজিদ ফি বলুন, মসজিদ ফি। जी सुलासी मुजर्रद है, एक सुलासी मुजर्रद बोले। और হুম। बासरा রজা রুবাই মুজাররাদ, অর্থাৎ যার জি জি, মাজির সিগা এটা রুবাই ওয়াহিদ মুজাররদ। মুজাক্কারের মধ্যে চারটি মূল অক্ষর থাকে, তাকে মুজাররাদ সুলাসি মুজাররাদ রুবাই মুজাররাদ বলে।
এই হরফ জায়েদা ভি হো মাজিদ মুজাররাদে মাজিদে ফিহি ওই মাজির ওয়াহিদে মুজাক্কার গায়েবকে বলে যার ওয়াহিদে মুজাক্কার গায়েবের মধ্যে অতিরিক্ত হরফ থাকে। জেসে ইজ তানাবা, ইস ইস্তানসা, সুলাসি মাজিদে ফিহি এ হে, একে সুলাসি মাজিদে ফিহি বলে। और তাসার তাসার বালা তাজাং তাক রুবাই মাজিদে ফিহি, অর্থাৎ এই মাজি সিগার ওয়াহিদে মুজাক্কারের মধ্যে চারটির অতিরিক্ত হরফ থাকে, চারটির থেকে অতিরিক্ত হরফ থাকে, তাকে রুবাই মাজিদে ফিহি বলে। শেষ। এরপরে জি আবু আবা সুলাসি, ঠিক আছে, অর্থাৎ একটু দাঁড়ান, সুলাসির একটু দাঁড়ান, বাদগুম হো। 1 মিনিট, একটু দাঁড়ান, একটু রুকে যান, একটু রুকে যান। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাইরা, ভাই যে ভাই পড়া বলছেন খুব সুন্দরভাবে বলছেন মাশাআল্লাহ। তো আমাদের বেনে রাখতে হবে যে সুলাসির আপনার মূলত দুটো ভাগ সুলাসি, একটা হচ্ছে সুলাসি মুজাররাদ, একটা সুলাসি মাজিদ ফি। তো সুলাসি মুজাররাদ কাকে বলা হবে? 3 অক্ষর বিশিষ্ট মাজির মাজিতে ওয়াহিদ মুজাক্কার গাইবে 3 অক্ষর থাকবে, তাকে সুলাসি মুজাররাদ বলা হয়। মাজিদ ফিহি এই ওয়াহিদ মুজাক্কার গাইবে অর্থাৎ অর্থাৎ সুলাসি 3 অক্ষর বিশিষ্ট যখন এর উপরে অতিরিক্ত হবে তখন সুলাসি মাজিদ ফিহি বলা হবে। যেমন ইস্তাফ আলা, ইজতানাবা, হ্যাঁ, ইস্তানসরা, আকরামা, ইকরিমু ইত্যাদি ইত্যাদি। রুবাইর ঠিক তদ্রুপ রুবাইরও দুটি ভাগ, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি। রুবাই মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট যার আসলি হরফ এই সরি 4 অক্ষর বিশিষ্ট, রুবাই মুজাররাদ 4 অক্ষর বিশিষ্ট যার আসলি হরফ অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গাইবে 4 অক্ষর থাকবে, আসলি 4 অক্ষর আসলি থাকবে। ফা ফা কালেমা, আইন আইন কালেমা, লাম কালেমা দুটি হবে। যেমন বা আসারা, যেমন বা আসারা, বা ফা কালেমা, আইন আইন কালেমা, সার লাম কালেমা দুটি। এমন ভাবে এটা তো আমরা বুঝলাম যে সুলাসির দুটো ভাগ, সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি। রুবাইয়ের দুটি ভাগ, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি। এটা দৃষ্টান্ত আমরা দিলাম, এর একটা ফর এক্সাম্পল আমরা দিলাম। আবার আপনার সুলাসি মাজিদ ফির আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে বাহামজা অসল, বেহামজা অসল। বাহামজা অসলের আপনার সম্ভবত 7টি কি 9টি বাব আছে, আর বেহামজা অসলের 5টি বাব আছে। এমনভাবে রোবাইয়ের আবার দুটি ভাগ আছে, রোবাই রোবাই মুজাররাদ, রোবাই মাজিদ ফি বাহামজা অসল আর বেহামজা অসল এর ভাগ আছে। এইখানে দেখুন রুবাই মাজিদ ফি কি 2 किस्में है, रुबाई मस्जिद फी बहमजा असल, रुबाई मस्जिद फी बेहमजा असल। रुबाई मस्जिद फी बहमजा असल के 2 बाब है। तो रुबाई मस्जिद फी ही बहमजा असलेর 2টি বাব, আর এ দোনো বাব লাজিম है। ঠিক আছে, আবার এখানে বিস্তারিত দিয়েছে। তাহলে মোটামুটি আমরা বুঝলাম। তারপরে বলুন। জি, কেউ কিছু বলছেন? তারপরে বলুন প্রিয় শিক্ষার্থী ভাই, যে ভাই পড়া বলছিলেন বলুন তারপরে। জি আরে ডাক্তার সাহেব বুঝে আসছে তো? জি হুজুর, জি জি, এটা মিজানেই পড়ানো হয়েছে হুজুর। একদম 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 সহজ জিনিস। জি, এটা জি মিজানে পড়ানো হয়েছে। একদম একদম, একটু মনোযোগ দিলে বুঝে আসবে। আচ্ছা জি পড়ুন। হুজুর, এটা কত নাম্বার পাতায় হুজুর? আমি তো আমার এখানে ঠিক করতেই পারছি না, আমি এখনো ঠিক করতে পারলাম না। আমার পিডিএফ এর আমানত এটা ভাই, আমানত ভাই, এটা কত নাম্বার পাতায়? আমানত ভাই শুনতে পাচ্ছেন না? কত নাম্বার পাতায়? ওনার একটু ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। আকমাল ভাই, এটা কত নাম্বার পাতায়? 32 নম্বর ভাই, 32 পিডিএফ এ 32? মূল বইতে হজরত।
মূল বই 32 হলে পিডিএফ একই একই পাতা নাম্বার তো পিডিএফ এর উপরে উল্লেখ করাই আছে দেখতেছি মূল বইয়ের পাতাই হুজুর। এই এখানে পিডিএফ এ গন্ডগোল হওয়ার পরে খুব সমস্যা আছে। 32 পৃষ্ঠা কি করে হয়? 32 পৃষ্ঠা কিভাবে হবে? 32 পৃষ্ঠা এখানে না তো, আমার পিডিএফ 32 পৃষ্ঠা নয়। আরে 36 পৃষ্ঠা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি এখান থেকে পড়েছেন তাই তো? এ তো পড়া হয়ে গেছে অনেক আগে। আমি পেছনে পড়া দিয়েছিলাম নাকি? এ তো অনেক আগের পড়া এসো। যে মূল বাবে আসি আমরা, আমি তো এ পড়া দিয়েছিলাম, বাবে দম ইস্তেফাল, ইনফিআল, ইফইলাল। জি, মূলত পড়া কোনটা ছিল? কে গত সপ্তাহে উপস্থিত ছিলেন বলুন ফাটাফাট। এ তো অনেক আগে পড়েছে, এ তো অনেক আগের পড়া। আকমাল ভাই ছিলেন না? তামজিদ ভাই? একটাই সমস্যা, জিজ্ঞাসা করলে পরে কথা তাড়াতাড়ি আসে না উত্তর। আচ্ছা চলুন দেখি, আমি পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? কিতাব আজকে শেষ করতে হবে, সহজ জিনিস সব, আপনারা পড়ে আসবেন, আমি পড়িয়ে দিচ্ছি। আমি আমার যতটুকু ব্রেনে আছে আমি বলে দিচ্ছি, আমি কতটা পড়িয়েছি গত সপ্তাহে। আমি বলছি দেখুন, আপনার খুব ব্যস্ত থাকা হয় তো, বিভিন্ন কিতাবের ঝামেলা, যাই হোক, তারপরে আমার মনে আছে আমি পড়িয়েছি আপনার বাবে ইফতিআল পড়েছি, বাবে ইস্তেফাল পড়িয়েছি, বাবে ইনফিয়াল পড়িয়েছি, বাবে ইফইলালও পড়িয়েছি, বাবে ইফইলালও পড়িয়েছি। এই 7টা বাব তো অবশ্যই পড়িয়েছি। বাবে শাসম, বাবে হাফতম, অর্থাৎ বা হামজা অসল, বা হামজা অসলের আমি সব পড়িয়েছি, ঠিক আছে? তারপরেও আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এখানে যে আপনাদের এই ভাগটা যে বলেছে, একটু দেখুন যে সোলাসি আপনারা বুঝেছেন, রোবাই বুঝেছেন, 3 অক্ষর বিশিষ্ট সোলাসি, রোবাই 4 অক্ষর বিশিষ্ট। এটা তো পড়া হয়েছে হুজুর। জি জি, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, 1-2 মিনিট। সোলাসি আপনারা বুঝেছেন 3 অক্ষর, রোবাই 4 অক্ষর, আবার এর দুটো করে ভাগ, মুজাররাদ মাজিদ ফি, রোবাই মুজাররাদ, রোবাই মাজিদ ফি। মুজাররাদ 3 অক্ষর বিশিষ্টকে বলে যেখানে জায়েদ হবে না, জরাবা নাসরা। মাজিদ ফি অতিরিক্ত হয়, ইজতানা বা ইস্তানসরা, ঠিক আছে? তারপরে সোলাসি মুজাররাদের 6টি বাব, এটাও পড়া হয়েছে। হ্যাঁ, নাসরাইন শুরু, দরাবা ইয়াজরুবু সামিয়া ইসমু ফাতা ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু হাসিবা ইয়াসিবু। সুলাসি মুজাররাদের যে 6টি ভাগ, এটা পড়া হলো। তারপরে আসি মাজিদ ফিহি। মাজিদ ফিহি শুরু হচ্ছে এখানে, এই পিডিএফটা বোঝা যাচ্ছে না। মাজিদ ফিহি আপনার 9টি বাব, মাজিদ ফিহির 9টি বাব, ঠিক আছে? 9টি। সুলাসি মাজিদ ফি হামজা আসল के 5 বাব आते हैं और वो है। তারপরে আপনার মাজিদ ফির, আবার এখানে মানে মাজিদ ফির দুটো ভাগ হচ্ছে, একটা বাহামজা অসল, বেহামজা অসল। তো বাহামজা অসলের 9টি বাব হচ্ছে, আর বেহামজা অসলের 5টি বাব, সেটি আবার তলায় আসছে। তো আমি এই মাজিদ ফির এই বাইবগুলো আবার একবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখে আসবেন। এখানে আমার পিডিএফ এ বোঝা যাচ্ছে না, তো এখানে বাবে আউয়াল অর্থাৎ সোলাসি মাজিদ ফিহির বাব বর্ণনা করছে বাহামজা অসলের। সোলাসি মাজিদ ফি বাহামজা অসলের প্রথম বাব, বাবে আউয়াল, আল ইজতিনাব, ইজতিনাবু পরহেজ করনা। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু আজিদ ইজতানিব ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব। এমন ভাবে দেখুন, বাবে দম, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ডাক্তার সাহেব? জি জি, বাবে পরিষ্কার আওয়াজ ক্লিয়ার আসছে? পরিষ্কার আওয়াজ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবে দম আছে দেখুন, আমরা যেমন ভাবে পড়লাম, আচ্ছা এটা হচ্ছে মাসবুক। হুজুর, জি, হামজা আসলে। হ্যালো জি হুজুর, জি। আওয়াজটা আমার কাছে খুব আস্তে আসতেছে। আর আমাদের পড়া ছিল হচ্ছে ওই যে বেহামদা যে 5টি বাব, অর্থাৎ নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু,
এই 5টি বাবের এক একটি করে বাব আমাদেরকে পড়ানোর কথা বলা হয়েছিল। এর গর্দন এগুলো সহ শুরু যে নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন, এইভাবে। আচ্ছা, এগুলো শুরু করা হয়নি? জি এগুলো এগুলো মানে বাবে ইফতিহার ইস্তেফার শুরু করা হয়নি, তাই তো? না না, আমাদেরকে মানে গত সপ্তাহে তো আমি প্রথম এসেছিলাম, তো আমাদের বড় হুজুর বলছে যে আমি যখন আসি না, যদি আসে তাহলে তাকে বলবেন যে এই যে 5টি বাব, প্রথম যে 5টি বাব, আচ্ছা এই 5টি বাব যেন খুব ভালো করে একটা একটা করে আচ্ছা আচ্ছা পড়ায়, আচ্ছা দরকার হলে তিনি আচ্ছা প্রত্যেক ইসেই একটা করে বলে এবং খুব সুন্দর করে, যেমন এই যে সরফে সগির যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা মানে মেন ব্যাপার ছেড়ে গেল, গত সপ্তাহে তো আমি উপস্থিত হতে পারিনি, আমি অসুস্থ জি ছিলাম। জি আচ্ছা জি, আচ্ছা। এই জন্য আমাকে মোহাম্মদ বলছে যে যদি হুজুর উপস্থিত থাকে তাহলে বলবেন যে এই 5টি বাব যেন তিনি 5 সপ্তাহ পড়া, কিন্তু একদম সুন্দর করে, একদম আচ্ছা, মুখস্থ ঠুটস্থ করে। হ্যাঁ আমি অসুস্থ ছিলাম, একদম একদম, আমি ওই জন্য বুঝতে পারছি না। তবে এই 5টা বাম জি আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি তো জি এখানে তো জি 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 জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আপনারা সেভাবে পড়ে এসেছেন তো? জি জি, আমি সেভাবে পড়ে আসছি। এই যে এখানে নিচে কিছু দিয়া ছিল, ওই যে মাসদার দেওয়া আছে, তলাবা দখলো, হ্যাঁ হ্যাঁ, ইবাদা অবশ্যই কতালা, অবশ্যই। এইগুলো দিয়ে এটা সর্পে সগির গুলোকে আরেকটা একেবারে ঠুটস্থ ভাবে বলা। আরেকটা বিষয় হচ্ছে, আমার এখানেও আরবি আউয়াল জামাত অর্থাৎ নাহমেবির জামাতেও ক্লাস আছে, মিজানুস সরফ, ঠিক আছে। তাদের ওই এই জি সবকই চলছে, সারফে সাগির। সেখানে আমার মিস্টেক হচ্ছে একটু, ঠিক আছে। আমার মাদ্রাসাতেও ছাত্র ভাইদের এই সবক চলছে ঠিক আছে, তাদের আছে মিজানুস সরফ আর আপনাদের ইলমুস সরফ। আর গত সপ্তাহে আমি আবার জি উপস্থিত হতে পারিনি, যাই হোক। তাহলে জি জি, ডাক্তার সাহেব, সারফে সাগির হবে? হুজুর, আমি একটু বলি পারি দেখি। আপনি বলুন আল ফাতলু, এই, ফাতলু বল, আল কতলু মাজদার দিয়ে বলুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কতালা ইয়াকতুলু কতলান ফাহুয়া কাতিলুন ওয়া কুতিলা ইউকতালু কতলান ফাহুয়া মাতলুকুম মাকতুলুন মাকতুলুন। ওয়াল আমরু হুম, উকতুল ওয়ান নাহি আনহু লা তাকতুল ওয়া যরফু মিনহু মাকতুল মাকতালুন। মাকতুলুন ওয়া হুম। যরফু মিনহু মাকতুলুন ওয়াল আলাতু মিকতালুন আফআলু তাফসীলি আকতালু ওয়াল মুয়ান্নাসু উকতুল, ওয়াল মুয়ান্নাসু না মিনহু কুতলা, কুতলা ওয়াল কুতলা। মুয়ান্নাসু কুতলা। জি। আচ্ছা, এমন ভাবে ডাক্তার সাহেব বলুন, আর তারকু ছোড়না। হুজুর এটা তো পড়া হয়নি আমার, আমি বলতে আচ্ছা আচ্ছা পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই। অন্য কোনো ভাই? এটা কত নাম্বার পাতায় হুজুর পড়াচ্ছেন, আমি তো এটা খুঁজতেছি এটা এটা এখানে। হচ্ছে আপনার 38, 37, 38, 37. হুম। অন্য কোনো ভাইয়ের হবে? মেহনত করতে হবে, ঠিক আছে। যাই হোক, আপনারা অবশ্যই করে আসবেন, এই আশা রাখছি। প্রিয় ছাত্র ভাই যিনি পড়লেন, মাশাল্লাহ, শিক্ষার্থী ভাই ভালো করে পড়ে এসেছেন, আমি যেটা বুঝলাম। প্রত্যেকে পড়তে হবে। আমি আবার একবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাবে আউয়াল, এই আপনার সুরাসি মুজাররাদে যে 6টি বাব আছে, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এটা হচ্ছে সুরাসি মুজাররাদের 6টি বাব। এটি খুব ভূমিকা রাখে, এই 6টি বাব বহু ব্যবহারকৃত বাব। তো বাবে আউয়াল বা ওজনে ফাআলা ইয়াফউলু, অর্থাৎ মুজারে এবং মাজি, মুজারে আইন কালেমা, এই মাজিতে আইন কালেমা মফতু অর্থাৎ ফাতার সঙ্গে, আর মুজারেতে আইন কালেমা জম্মার সঙ্গে, পেশের সঙ্গে। তো নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, নুসিরা ইউনসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু উনসুরু আন নাহয়ু আনহু লা তানসুর। আদ-দারফু মিনহু মানসুরুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন। আফারু তাফজিরু মিনহু আনসারু ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, দেখুন, আমরা সকলে জানি সর্বে সাগির কাকে বলা হয়, ছোট গর্দানকে বলা হয়। সর্বে কাবির কাকে বলা হয়, বড় গর্দানকে। অর্থাৎ ইতিপূর্বে আমরা যে মাজি, মুজারে ইত্যাদি ইত্যাদি পড়ে এসেছি, লাম তাকিদ, বারুন তাকিদ, সাকিলা, খাফিফা,
হ্যাঁ, এমনি করে বালান, বালাম ইত্যাদি পড়ে এসেছি। সমস্ত মাজদার এগুলো কি সারফে কাবির বলা হয়। তো এখানে মাজি, মুজারে, ইসম ফাইল এবং ইসম মফুর, ইসমে জরফ সমস্ত গর্দান থেকে মেন মেন একটি করে গর্দান নেওয়া হয়েছে। গর্দান নিয়ে একটা সারফে সাগির বানানো হয়েছে, অর্থাৎ ছোট গর্দান। हर बड़ी गर्दन से एक एक गर्दन लेके छोटी गर्दन बनाया गया है। তো প্রত্যেক বড় বড় গর্দানের আসল মূল গর্দান নিয়ে এসে এখানে সারফে সাগির তৈরি করা হয়েছে। বুঝে আসছে? তো এখানে প্রথম বাব আপনারা দেখেছেন সুলাসি মুজাররাদের ফাআলা ইয়াফউলুন আসরে আনসুর আমরা সমাপ্ত ঘটালাম। এখানে কয়েকটি বাবও দিয়েছে, মাজদার দিয়েছে। মাজদার, এই মাজদার দিয়ে রিভাইজ করতে বারবার। গত সপ্তাহে বড় হুজুর নিশ্চয়ই বলেছেন আত-তালাবু জি ঢুঁড়না, আদ-দুখুলু দাখিল হোনা, আল ইবাদাতু পূজনা মানে ইবাদত করা, আবাদা ইয়াবুদু আবদান ফাহুয়া আবিদুন, এভাবে পড়তে হবে। আল কতলু মার ডালনা, আর তারকু ছোড়না। এই কয়েকটি মাজদার দিয়ে অবশ্যই প্র্যাকটিস করে আসতে হবে। পাশাপাশি আমি দ্বিতীয় বাব দিয়ে দিচ্ছি, বাবে দম বারোজনে ফাআলা ইয়াফইলু, অবশ্যই এটা ভালো করে করতে হবে। হ্যাঁ, এখন কেতাবও শেষ করতে হবে, আর এটাও সরফের আপনাদের শেষ বছর, খুব ভালো করেই পড়তে হবে, না হলে কাঁচা হয়ে যাবে বলো। কমপক্ষে মাজি, মুজারে, আমর নেহি, মুজারের লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা খাফিফা, ইসম ফাইল, সরফে সাগির, এই গর্দান পাকা থাকতে হবে কমপক্ষে, অন্তত ন্যূনতম। তারপরে সরফ পড়াটা সার্থকতা হবে, না হলে সার্থকতা হবে না। এমনভাবে বাবে দম দেখুন, ফাআলা ইয়াফইলু, অর্থাৎ মাজির আইন কালেমাতে ফাতাহ এবং মুজারের আইন কালেমাতে কাসরা। ضرب يضرب ضربا فهو ضارب، ضرب يضرب ضربا فهو مضروب، الأمر منه اضرب، النهي ولا تضرب، الظرف منه مضرب، والآلة منه مضرب ومضربة مضراب، أفر التبذير منه أضرب، والمؤنث منه ضربا، الغسل धोना, الظلم जुल्म करना, الفصل जुदा करना, الغلب गलबा करना, जुलूस बैठना। তো এই কয়েকটি মাজদার দিয়ে আপনাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। গাসালা ইয়াগসিলু গাসলান ফাহুয়া গাসিলুন, গুসিলা ইগসিলু গাসলান ফাহুয়া মাগসুলুন, আল আমরু মিনহু ইগসিলু, ওয়ান নাহয়ু আনহু লা তাগসিলু, আয-যারফু মিনহু মাগসিলুন, ওয়াল আলাতু মিনহু মিগসালুন, মিগসালাতুন মিগসালুন, আফলু তাবযিরু মিনহু আগসালু, ওয়াল মুআন্নাসু মিনহু গুসলা। এমন ভাবে তৃতীয় বাবু আমি দিয়ে দিচ্ছি। কিতাব যেহেতু শেষও করতে হবে, মেহনত করতে হবে, এক সপ্তাহ পড়া আপনার কেন হবে না। তৃতীয় বাব, বাবে সোম বারোজনে ফাইলা ইয়াফআলু, মাজিতে আইন কালেমাতে কাসরা, মুজারেতে আইন কালেমা ফাতাহ। সামিয়া ইসমু সামান ফাহুয়া সামিন, ওয়া সুমিয়া ইসমু সামান ফাহুয়া মাসমুউন, আল আমরু মিনহু ইসমা, ওয়ান নাহয়ু লা তাসমা, আয-যারফু মিনহু মাসমাউন, ওয়া আল-আলাতু মিনহু মিসমাউন, মিসমাতুন মিসমাউন, আফরু তাফসীরু আসমাউন, ওয়া নাসুমু সুমআ। এমন ভাবে আর ইলমু এখানে মাজদার দিয়েছে জানা, জ্ঞানী হওয়া, জানা, শিক্ষা করা, শিক্ষা হাসিল করা, আল ফাহমু সামাজনা, বোঝা, আর শাহাদাতু গওয়াহি দেনা, সাক্ষ্য প্রদান করা, আলহামদু তারিফ করনা, প্রশংসা করা, আর সর্ব পিনা পান করা। তো আর সর্ব পিনা, শারিবা ইয়াশরাবু শারবান ফাহুয়া শারিবুন, শারিবা ইয়াশরাবু শারবান ফাহুয়া মাশরুবুন, আল আমরু মিনহু ইশরাব, ওয়ান নাহয়ু লা তাশরাব, الظرف منه مشرب، والآلة منه مشرب، مشربة مشرب، آخر التبذير منه أشرب، والمؤنث منه شربا। ঠিক আছে? এভাবে আপনাদের প্রতিটি যে মাজদার আছে, ইলমু, আল ফাহমু, শাহাদাতু, আল হামদু, শুরবু, এটা হচ্ছে কি বাবে সোম অর্থাৎ তৃতীয় বাবের মাজদার। তো এটা দিয়ে এখানে প্র্যাকটিস করে আসতে হবে। এমন ভাবে বাবে দমে জরাবে ইয়াজবুরি মাজদার দিয়েছে, আল গসলু, আল গালবু, আল জলমু, আল ফাসলু, এটা দিয়ে প্র্যাকটিস করে আসতে হবে। নাসর আনসুর কয়েকটি বাব দিয়েছে, প্র্যাকটিস করে আসতে হবে। আরেকটু কি দিয়ে দেব? বাবে চাহারম দিতে পারেন হযরত। জি, বাবে চাহারমটা দেখুন। বাবে চাহারম বারোজনে ফাআলা ইয়াফআলু, মাজি এবং মুজারাতে আইন কালেমাতে ফাতা। ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, ওয়া ফুতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন, আল আমরু মিনহু ইফতাহ, ওয়ান নাহয়ু লা তাফতাহ, আয-যারফু মিনহু মাফতাহুন, ওয়াল আলাতু মিনহু মিফতাহুন, ওয়া মিফতাহাতুন মিফতাহুন, আফআলু তাফযীর মিনহু আফতাহু, ওয়াল মুআন্নাস মিনহু ফুতহা। এমন ভাবে এর মাজদার দিয়েছে আল মানউ রকনা, আস-সিবগু রংনা, আর রাহনু রাহান রাখনা, as-সালখু খাল খিচনা। তো কয়েকটি মাজদার দিয়েছে, ঠিক আছে? এখানে as-সালখু খাল খিচনা, সালাখা ইয়াসলাখু সালখান ফাহুয়া সালিখুন,
وسلخ يسلخ سلكا فهو مسلوخ على ابن منه إسلخ والنهي لا تسلخ ظرف من مسلخ ولا منه مسلخ مسلخ مسلاخ أفر التفسير منه أسلخ والمنس منه سخلا. এটা বারবার মুখস্থ করার ব্যাপার, মুখস্থ করে জবানে চড়াতে হবে। মানে ও রোকনা সিবগো রংনা, রং করা, রাহানু রাহান রাখনা, কোনো জিনিস রাহান রাখা, সালখু খাল খিজনা। তো এই কয়েকটি মাসদার দিয়ে এখানে আপনাকে প্র্যাকটিস করে আসতে হবে। তো আমি 4 নম্বর পর্যন্তই রাখছি, যেহেতু বড় হুজুরও নির্দেশ দিয়েছেন খুব ভালো করে হতে হবে, পাকা হতে হবে। প্রত্যেকের কাছে আমি আবেদন করে প্রত্যেকের ইনশাল্লাহ আগামী সপ্তাহে প্রত্যেকের কাছ থেকে আমি অবশ্যই এই 4টি গর্দান বাবে আউয়াল, বাবে দম, বাবে সোম, বাবে চাহারম পর্যন্ত অবশ্যই আমি শুনবো। আমার পড়া সবক আগে ছিল, তারপরে আমি পিছিয়ে গেলাম। যাই হোক, তো প্রত্যেকের কাছে আমি শুনবো এবং বিভিন্ন মাসদার দ্বারা শুনবো ইনশাআল্লাহ। আর একটা আশা রাখবো আপনাদের কাছে, আগামী ক্লাসের আগে আপনারা বাবে সোম থেকে করে আনেন। বাবে সোম অর্থাৎ ফাইলা ইয়াফআলু, সামিয়া ইসমামু, আল ফাহমু সামাজনাত থেকে মাসদার দিয়ে সরফে সাগিরের গর্দানটা কমসে কম লিখে আপনারা সেন্ড করবেন আগের ক্লাসের আগে, শনিবারের আগে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 বলছে না, মানে সমস্যা যে খুব। ইনশাআল্লাহ। অনেক পরে তো অন্য ভাইরা করবে না বলছে, তাই তো? আরে ভাই ইনশাআল্লাহ বলতে তো হবে। পড়ুন দেখি, তারিকুল ইসলাম পড়ুন, ফাটাফাট পড়ুন, বিসমিল্লাহ করুন। পড়ুন, কোথায় পড়া আছে? কে হুজুর কেমন গত সপ্তাহে পড়িয়েছিলেন তারিকুল ইসলাম? আরে আমানত ভাই বা আকমাল ভাই কে আছেন? গত সপ্তাহে বড় হুজুর পড়িয়েছিলেন, আমি তো ছিলাম না ক্লাসে। কতটা পড়িয়েছিলেন হুজুর? তারিকুল হুজুর ইসলাম পড়ানো পড়িয়েছিলেন হয় হুজুর? গত সপ্তাহে মনে হয়, যতটুকু জানি। জি, তারিকুল ইসলাম মনে হয় যে গত সপ্তাহে পড়ানো হয় নাই। আচ্ছা, তো পড়ুন, এখানে পড়া ছিল, আপনারা পড়ুন। এই সওয়াল থেকে পড়ুন। सवाल तो हलीमा सादिया रदी अल्लाह ताला अन्हा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तक कैसे पहुंची? सवाल जवाब पढ़ुन, प्रश्न उत्तर सीरते नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ुन। अरे पढ़ुन। অনেক क्यों पढ़ সাউন্ড আসছে না, বুঝলাম না। अरे আপনার সমস্যা, আপনার নেটওয়ার্কের সমস্যা আপনার ওখানে। জি, কেউ পড়বেন না? অলসতা করলে চলবে না, ঠিক আছে? আগামীতে পড়ে আসবেন। পড়া দিয়ে দিচ্ছে আগে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नबूवत नबूवत से पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी। আমি পড়া দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কান করে শুনে নিন প্রত্যেকে। আগামী সপ্তাহে ভালো করে পড়ে আসবেন এবং এক সাফা উর্দু লিখে আমাকে সেন্ড করবেন এই পড়াটা। এবং ইলমুস সারফে আমি দিয়েছি বাবে সোম সামিয়া ইসমামু থেকে আল ফাহমুস সামাজনা, এই মাসদার দিয়ে সারফে সাগিরের গর্দান অবশ্যই লিখে পাঠাবেন। পাশাপাশি তারিকুল ইসলামের এই প্রথম এই চ্যাপ্টারের এক সাফা, ছোট খাতার এক সাফা লিখে আমাকে সেন্ড করবেন ইনশাআল্লাহ। नबूवत से पहले
हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বেই নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लमेর জীবন। सवाल प्रश्न, लड़कपन में आप सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक क्या थे? বাচ্চা বেলায় মানে ছোটবেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখলাক চরিত্র কেমন ছিলেন? জবাব, হুজুর आप আবার सल्लल्लाहु প্রথম কোন হুজুর, প্রথম লাইনটা লাল। लड़कपन में आप सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक क्या थे? ছোটবেলায় বা শৈশবকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন, কেমন ছিল, চরিত্র কেমন ছিল? জবাব, उत्तर, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ज़हीन, समझदार, नेक तबीयत, साबिर और खुददार थे। संजीदगी और मतानत के गोया पुतले थे। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम অত্যন্ত ব্রেনিয়ান, বুদ্ধিমান এবং সুস্থ শরীর, ধৈর্যবান এবং নমনীয়তা, ভদ্রতার যেন তিনি মতি ছিলেন, মতির হার ছিলেন। খেল কোদ কি तरफ बिल्कुल तवज्जो ना थी, খেলাধুলোয় একেবারে মনোযোগ ছিল না। শরম ও হায়া কি হালাত থি, এবং লজ্জা ব্যাপার এরকম ছিল, লজ্জার অবস্থা এমন ছিল যে কবি आप सल्लल्लाहु अलैहि वसल्लम का सतर नहीं खुल सकता। লজ্জার ব্যাপারে তিনি এমন ছিলেন যে তানার ছোটবেলায় শৈশবকালেও তানার সতর খুলে যেত না। बल्कि एक मर्तबा जब इत्तेफाकान सतर खुल गया, বরঞ্চ কোনো এক সময় হঠাৎ তার সতর খুলে গিয়েছিল। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम बेहोश हो गए। तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। खाना खा खाना खाते वक्त बच्चों शोर शगल क्या करते थे? ভাত খাওয়ার সময় বাচ্চারা কি করে? চেঁচামেচি করে, চেঁচামেচি করে। मगर आप खामोश बैठे रहते, কিন্তু তিনি বাচ্চা হওয়ার পরেও তিনি চুপচাপ বসে থাকতেন ভদ্রতা নম্রতার সঙ্গে। जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा अबू तालिब बुलाते, যখন সিও চাচা হযরত আবু তালেব তিনি ডাকতেন, उस वक्त हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दस्तरखान पर तशरीफ लाकर खाना खाते, তখন তিনি দস্তরখানে এসে খানা খেতেন, ভাত খেতেন বা খানা বলতে পারেন, ওই যে রুটি ছিল আগে যেহেতু, খানা খেতেন এক কথায়, যা খানা আছে সেটা। जैसा खाना होता उस पर कभी नाक ना चिढ़ाते, যখন যেমন খানা হতো তার উপরে নাক সিটকাতেন না। একটু খারাপ হয়ে গেলে আমরা যে লবণ হয়নি, এই হয়নি, ও হয়নি, ভালো লাগছে না, এ সেদ্ধ হয়নি, তিনি এমনটিও বলতেন না। सच्चाई, अमानतदारी, अदब, तहजीब तहजीब गोया आपकी घटी में पड़ी थी, या ये कहो कि कुदरत के हाथों ने तमाम अच्छी बातों को गोया एक तस्वीर बनाई थी जो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात थी। তো তিনি আমানতদারি এবং আদব, আখলাক, সম্মান এবং নমনীয়তা, ভদ্রতা যেন আফসার সাল্লামের কি একটা কি ঘাঁটি হয়ে গিয়েছিল, বা এমন কুদরত আল্লাহ দিয়েছিলেন যেন তিনি সমস্ত কথার প্রতিচ্ছবি, हर एक तस्वीर बनाई थी जो हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की जात थी। মানে সমস্ত কাজটা এমন সুন্দরভাবে করতেন, সেটাই তার যেন সত্তা থেকে, তার নিজের থেকে আর কি সে কাজটা তিনি সংগঠিত করতেন। আল্লাহ পাক এমন ব্রেন, দিমাগ, বুদ্ধি দিয়েছিলেন। जब से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम समझदार हुए, যখন থেকে হুজুরে করিম सल्लल्लाहु अलैहि वसल्लम বুঝদার হয়েছেন বা বুঝতে শিখেছেন, उसी वक्त से कुव्वत बाजू से कमाकर बसर करने का शौक था। তো সেই সময় থেকে যখন তিনি বুঝেছেন বা বুঝদার হয়েছেন, তখন থেকে
কামানো অর্থাৎ কামাই করার, রুজি রুজি কামানোর তার একটা শখ इच्छा ভীষণ প্রবল ছিল। किसी दूसरे पर अपना बोझ डालना हरगिज गवारा না হতা था। নিজের কাজ নিজের কাজকে অন্য কারোর উপরে চাপিয়ে দেওয়া তিনি কখনো এটা চাইতেন না, যে নিজের কাজকে অন্যের উপরে চাপিয়ে দেবে। बच्चों तुम्हारा फर्ज है कि तुम भी यही तरीका इख्तियार करो। এখন প্রিয় শিক্ষার্থী ভাইদের একটি সবক দিচ্ছে যে প্রিয় শিক্ষার্থী ভাইরা শুধু কিতাব পড়লে হবে না, কিতাব থেকে এগুলো নিতে হবে, আমল করতে হবে। সুতরাং আপনাদেরও বলা হচ্ছে যে আপনারাও এমনটি হওয়ার আপ্রাণ চেষ্টা করুন, তারপরে ইলম শেখাটা আপনার সার্থক করতে হবে। सवाल, समझदार होने पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बसर की क्या सूरत थी। এখানে বলছে যে উপযুক্ত বুঝদার হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু अलैहि वसल्लम এর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ছিল। जवाब, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मजदूरी पर बकरियां चराकर भी बसर की है। বলছে হুজুর সাল্লাল্লাহু अलैहि वसल्लम বকরি চড়িয়েও তিনি ব্যবসা করেছেন, और तिजारत भी की है, এবং বকরি লোকের কাছ থেকে বকরি নিয়ে সেগুলো চড়িয়ে পয়সা উপার্জন করেছেন এবং তিনি ব্যবসাও করেছেন। জি, তারপরে দেখুন सवाल, क्या हजरत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने नबूवत से पहले कोई सफ़र भी किया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम নবুয়তের অর্থাৎ নবী হওয়ার পূর্বে তিনি কোনো সফর করেছিলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি কোনো সফর করেছিলেন, সেটা জিজ্ঞাসা করছি। জবাব, দো সফরু কা তাজকিরা আম তৌর সে কিয়া জাতা। দুটো সফরের কথা এটা আমরা জানতে পারি সাধারণভাবে। সওয়াল, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहाँ के सफ़र किए थे और क्यों। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাকার সফর করেছেন এবং কেন। জবাবে বলছে, दोनों सफ़र शाम के हुए और तिजारत के सिलसिले में। দুটো সফর শাম দেশে হয়েছিল এবং সেটা কিসের জন্য, আপনার ব্যবসার জন্য। ব্যবসা বাণিজ্যের জন্য। सवाल बोलছে, शाम का पहला सफ़र कब हुआ और क्या शक्ल हुई। শাম দেশের প্রথম সফর কবে হয়েছিল এবং তার সকল সুরাত কি দাঁড়িয়েছিল, কি অবস্থা ঘটেছিল। তো জবাবে বলছে, উত্তরে বলছে, जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र मुबारक 12 साल 2 माह 10 दिन की हुई, যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বয়স আর কি, বয়স উমর মুবারক বয়স 12 বছর 2 মাস 10 দিন ছিল বা হয়েছিল, तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा अबू तालिब तिजारत के कर्ज से शाम जाने लगे। तो নিজের স্বীয় চাচা আবু তালেব তিনি ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাবেন বলে প্রস্তুতি গ্রহণ করলেন। आपने आपने तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को भी अपने हमरा ले लिया। तो তিনিও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গী সাথী বানিয়ে নিলেন। তারপর বলছে, सवाल, इस सफ़र का खास वाक़या क्या बयान करो। এই সফরের কোনো বিশেষ ঘটনা যদি থাকে তো সেটা বর্ণনা করতে বলছে। জবাব, बसरी एक मकाम का नाम है। बसरी এটা একটা জায়গার নাম। जब काफिला वहाँ पहुँचा, যখন কাফেলা সেখানে পৌঁছালো, তো एक রাহিব यानी ঈসাই সাধু, তো একজন রাহিব অর্থাৎ যে সাধু সন্ন্যাসী হয়, ঈসাই রাহিব, ঈসাইদের একজন সাধু সন্ন্যাসী কাফেলা में आया, কাফেলাতে তিনি আসলেন। और जब पुरानी किताबों के मुआफिक हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के चेहरा से नबी आखिरुज़्ज़मा की আলামতে হুবাহু ঠিক পাই, তো উনি এসে দেখলেন যে পিছনের কেতাব, যেহেতু রাহিব উনি সাধু, ওনার পিছনের কেতাব পড়া ছিল তৌরাত জবুর ইনজিল, তো তিনি দেখলেন কি যে পিছনের কেতাব অনুযায়ী শেষ নবীর সম্পূর্ণ নিদর্শন আলামত চিহ্ন তার মুখে ফুটে উঠছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো পুরোপুরি ফুটে উঠছে। তো আবু তালেব সে কাহা তোমারে ভাতিজে ওহি আখরি নবী হে। তো আবু তালেবের সঙ্গে কি বলেছে, রাহিব বললেন
যে দেখো আবু তালেব, তোমার এই ভাতিজা হচ্ছে কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, সাধারণ ব্যক্তি নাই, এটা অসাধারণ ব্যক্তিত্ব। ইনি হচ্ছে আখিরুজ্জামান, শেষ নবী, जिनका तस्करा तौरात और इंजिल वगैरह आसमानी किताबों में है, যার দৃষ্টান্ত, যার উদাহরণ, যার আলোচনা তওরাত, জবুর ইত্যাদি অন্যান্য ছোট ছোট সহিফা কেতাবাদিতে এসেছে। और जिनका मजहब तमाम দিনু को मंसूब कर देगा, এবং যার মজহাব অর্থাৎ সে মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজহাব, পুরাতন যত মজহাব আছে সমস্ত মজহাবকে মিটিয়ে দেবে। खुदा उनको सारे जहां के लिए रहमत बनाएगा, আল্লাহ পাক তাকে সমস্ত দুনিয়ার জন্য রহমত, ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, তো নাকি, তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো জাহানের জন্য কি রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। তো সেইটাই আর কি বলছে আর কি, যেহেতু পুরাতন কিতাবে এসেছে এগুলো, তো আল্লাহ তাআলা তাকে রহমত, পুরো দুনিয়ার জন্য কি রহমত করে পাঠাবেন। तुम इनको पूरा ख्याल रखो। আবু তালেবকে হুকুম দিচ্ছে রাহিব যে আপনি এনাকে পুরো সুন্দরভাবে খেয়াল রাখুন, এই যেমন তেমন ব্যক্তিত্ব নয়। ইনকো শাম হারগিজ মত লে যাও, মানে শাম দেশে যে সফর হচ্ছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে তিনি बारण করলেন রাহিব, क्योंकि खतरा है कि वहाँ के यहूदी आपको पहचान कर नसीब एदा শহীদ করে डालेंगे। কেননা সেখানকার ইহুদিরা মুখ দেখে চিনতে পারলে বা রাহিবরা চিনতে পারলে তখন শহীদ করে দিতে পারে। सवाल, राहिब के मशवरा के बाद আবু তালেব ने क्या किया? রাহিব যে মশওয়ারা দিল, সাধু যে মশওয়ারা দিল, ঈসাই সাধু, তো তারপরে আবু তালেব কি করলেন এ ব্যাপারে? জবাবে বলছে হযরত सल्लल्लाहु अलैहि वसल्लम को मक्का मुअज्जमा वापस भेज दिया। तो হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুআজ্জামাতে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি আর শাম দেশে নিয়ে যাননি হযরত আবু তালেব। খুলাসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে খুলাসা বলতে মানে মূল কথা এখানে বলছে আর কি, सारांश खुलासा माने सारांश। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम लड़कपन में बेहतरीन अखलाक का मुजस्समा थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে তার চরিত্র একেবারে সুন্দর এক প্রতিচ্ছবি ছিল। আপনি कमाई से बसर करने का शौक शुरू से ही था, নিজে থেকে প্রচেষ্টা করা বা কাজ করা বা কামাই করা, উপার্জন করার চেষ্টা প্রথমেই শৈশবকাল থেকেই তার ভিতরে ভীষণভাবে ছিল। साल की उम्र में चाचा আবু তালেব शाम की तरफ ले गए। তো 12 साल की उम्र में 12 বছর বয়সে আবু তালেব তাকে নিয়ে শাম দেশের সফরে গেলেন। রাস্তা में राहिब से मुलाकात हुई, রাস্তায় ঈসাই পাদরি বা রাহিবের সঙ্গে, সাধুর সঙ্গে সাক্ষাৎ হলো। उसने इस्लाम को पहचान लिया और वापस कर दिया। হ্যাঁ, তো রাহিব ইসলামকে চিনতে পারলেন এবং আবার মক্কা মুআজ্জামাতে পাঠিয়ে দিলেন, কেননা উনি গেলে হামলার খতরা, আশঙ্কা আছে, শহীদ হয়ে যেতে পারে, ইহুদিরা শহীদ করে দিতে পারে, সেই ভয়ের আশঙ্কায় আবার নতুন করে মক্কা মুআজ্জামাতে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, আরে প্রিয় শিক্ষার্থী ভাইরা, ঠিক আছে, জি জি হুজুর। ভালো লেগেছে না? জি জি হুজুর। এই তো মাশাআল্লাহ, অনেকে এসেছে তো। তো এবার ভালো পড়াটা শুনতে ভালো লাগলো নাকি? জি 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 অবশ্যই। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জি। অবশ্যই ভালো লাগছে। অনেক ভালো লাগছে ওগুলো। জি। কিন্তু লাইনে ছিল। মোহাম্মদ শাহাদাত হুসাইন, হাজিরি নিচ্ছে আমি, হাজিরি। মোহাম্মদ শাহাদাত হুসাইন, লাব্বাইক। জান্নাতুন নিসা, জান্নাতুন নিসা এসেছে? ডাক্তার সাহেব আইডি দেখুন, আইডি জান্নাতুন নিসা এসেছে? কোনো
বোন আসলে কোনো অন্য আইডিতে আসলে মেসেজ করবেন যে আমি এত না ক্রমিক নাম্বার এসেছি। না না, যেন জান্নাতুল আসে নাই, আসে নাই। যদি কেউ এসে থাকে তো মেসেজ করবেন তাড়াতাড়ি। রাশেদুল হাসান, লাব্বাইক। আব্দুল কাদির, না, উপস্থিত নাই। নীলুফা জেসমিন লাভলি এসছে না? জি, প্রেজেন্ট আছে। আজিজুর রহমান আরাফাত, কই, দেখি না তো, উনি উপস্থিত নাই। এস এম রিয়াজ, না, উপস্থিত নাই। এমডি হোসেন মাহমুদ, হুসাইন মাহমুদের উপস্থিত নাই। আলিরাজ, উপস্থিত নাই। লাকি আক্তার, লাখি আক্তার কই, উপস্থিত নাই। সাইদুর রহমান, উপস্থিত নাই। আকমাল ফকির, আকমাল ফকির উপস্থিত আছে। শরাফত হোসেন, উপস্থিত নাই। শরাফত, উপস্থিত নাই। আব্দুল্লাহ মিস্ত্রি, উপস্থিত নাই। জাহিদুল ইসলাম, উপস্থিত নাই। জাকিয়া সুলতানা, উপস্থিত আছে। আয়েশা আক্তার, উপস্থিত নাই। জাহাঙ্গীর আলম, উপস্থিত নাই। আসিয়া আক্তার, আসিয়া, আসিয়া আক্তার কই, উপস্থিত নাই। হাফিজ মোহাম্মদ বেলাল, বেলাল উপস্থিত নাই। রবিউল ইসলাম তামজিদ এসছে, হ্যাঁ? জি, উপস্থিত আছে। জুনায়েদ সরকার, উপস্থিত নাই। ইমরান খান, ইমরান খান কই, উপস্থিত নাই। আমিন হোসেন খান আমিন, না, আমিন ভাই আসে নাই, লন্ডন প্রবাসী আসে নাই। ইয়াসিন আরাফাত, ওই ইয়াসিন আরাফাত উপস্থিত নাই, ফিলিস্তিনে অবস্থান ইমাম করতেছে। ইমাম হোসেন, জি, উপস্থিত আছে। ইয়াসিন আছে? না, উপস্থিত নাই হুজুর, উনি ফিলিস্তিনিতে অবস্থান করতেছে, ফিলিস্তিনে। তাই নাকি? আরে ইমাম হোসেন, জি, উপস্থিত আছে। লাব্বাইক আছে হুজুর। মোহাম্মদ ফারহাদ হোসেন, কই, উপস্থিত নাই। আমানত আলী, জি, উপস্থিত আছে। আমানত আলী লাব্বাইক বলেন। ভাই মনে বেলাল, হয় মিউট, মিউট হয়ে গেছে। বেলাল উদ্দিন, কই, বেলাল উদ্দিনকে দেখি নাই, উপস্থিত রিদওয়ান নাই। হোসেন শামীম, উপস্থিত নাই। আমি আমানত আলী আছি। জি, আপনাকে প্রেজেন্ট দিছে। মোতাহেনা বিবি, উপস্থিত নাই। কিন্তু ঠিক আছে ইনশাল্লাহ। প্রত্যেকে খাস করে আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, ইলমুস সরফে বাবে সোম সামি আসমাউ থেকে আল ফাহমুস সামাজনা মাজদার দিয়ে সরফে সাগিরের গর্দান এবং যে হুজুর ইসলামের ওই শৈশবকালের জিন্দেগি জীবনী এর এক ছাপা ছোট খাতায় লিখে আনবেন ইনশাল্লাহ। আগে ক্লাসের আগে আগে সেন্ড করবেন। আল্লাহ পাক তৌফিক দান করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আমানত আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আমানত ভাই, জি জি হুজুর পড়াটা কোথায় দিল? আমি মাঝপথে আমার কারেন্ট চলে যাওয়ার কারণে পিসি অফ হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি। আপনাদের ওই জি, আপনার কাছে হার্ড হার্ড কপিটার পাতা আমার নাম্বারটা কাছে, বলেন। আচ্ছা, আমার কাছে হার্ড কপি আছে, তবে পিডিএফ এর যে পাতানোর সাথে আমার মিলে না। ঠিক আছে, যেহেতু ওইটাতে দেখেন আরে 38 নাম্বার প্রিয় পৃষ্ঠায় শিক্ষার্থী থাকে। ভাইরা, একটা কথা আমারটা একটা কথা বলতে 45 ভুলে গেছি। পাতাতে আছে। জি হুজুর, 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 জি বলেন হুজুর। জি, আহ, প্রত্যেকেই মানে পুরো পড়াটা ভালো করে রিভাইজ করে আসবেন সুন্দর করে ইনশাল্লাহ। হুম। আর প্রত্যেককে বলে দেবেন ইনশাল্লাহ হুজুর, ভালো করে আপনাদের মেহনত যে করে যেন লেখা আসে। আর মানে কাকে লিখতে হবে, একটু লিখতে হবে, হ্যাঁ, মেহনত করতে হবে ইনশাল্লাহ। প্রত্যেকে জি ক্লাসে জয়েন করে ইনশাআল্লাহ। খাওয়া হুজুর, আমাদের ইনশাল্লাহ। যে লেখাটা, সে লেখাটা সেটা আছে আর লেখাটা কি? ওই যে আমাকে যে লিখে লিখবো যেটা, হুম। সেটা কি কোনো উল্লেখিত মাসদার আছে না এই সবগুলো লিখলে? আল ফাহমু মাজদার দিয়ে, ফাহমু মাজদার দিয়ে শুধু
সরফের সাগিরের গর্দান নেন, সাগিরের সাগির ফাহামু। আলফা, আচ্ছা, জি ফাহামু বাবে সালাম, সামিয়া মাসদার, সালাম, আল ফাহমু ফাইমা ইয়াফাহু ফাহমান, বাবে হ্যাঁ, সামিয়া ইত্যাদি ইত্যাদি। ইয়াসমাউ মাসদার। ঠিক আছে, এই কাজগুলো অবশ্যই করবেন, হ্যাঁ। ঠিক জি আছে। জি, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আসবো। আর হচ্ছে যে, আচ্ছা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ডক্টর রাসেল ভাই, জি ভাই, আমানত ভাই, মানে উম, হ্যাঁ এবার একটু আচ্ছা বলেন আমি পড়াটা আপনাদের কোথায় কোথায় বুঝাই। হুজুর? ডাক্তার ভাই ইয়া এখানে আপনার যে কাছে আরেকটি কথা, আরেকটি পিডিএফটা কথা, আছে আরেকটি কথা, বুঝছেন, আমি বলতে চাই, আমি দেখেন আমি 38 বলতে চাইছি, নাম্বার দেখেন। আমি জি হুজুর, আমি বলতে জি হুজুর চাইছি, হুজুর জি বলেন। তাকরার তাকরার আপনাদের হয় না কেন? তাকরার আলিম প্রথম বর্ষের তাকরার হয়, আপনাদের তাকরার হয় না কেন? তাকরার গ্রুপ আপনাদের নেই কেন? ডাক্তারের ডাক্তারের উপরে হুজুর আসলে গুরুত্বটা কমে গেছে, এটা আবার শুরু করতে হবে হুজুর। আরে ডাক্তার সাহেব, আপনি সারাফাত ভাই তাকরার করুন সুন্দরভাবে। সারাফাত ভাই আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন, ঠিক আছে? আমাকে পার্সোনাল ফোন করতে, ঠিক আছে? আমাকে ফোন করতে বলবেন, হ্যাঁ, অবশ্যই ফোন করতে জি বলবেন। জি জি আর জি এই জি তাকরারের হুজুর। উপরে গুরুত্ব দিন, তাকরারের জি উপরে, ঠিক আছে, ইনশাআল্লাহ। সালাম। জি জি জি, আমানত ভাই, ওই পিডিএফ যেটা আছে সেটা দেখেন 38 নাম্বার পৃষ্ঠা আছে, 38 নাম্বার পৃষ্ঠা। মূল বইটা নাই আপনার কাছে? আমার কাছে যে মূল বইটা আছে সেই বইটা আমার হচ্ছে 45 নম্বর পৃষ্ঠা। ওটার সাথে আমার আমি যেটা নিয়েছি সেটা আমার 45 নম্বর, এটা আলাদা লাইব্রেরি, একটা লাইব্রেরি, এটা মাকতাবুল আচ্ছা, হিফাজ। পিডিএফ এ যেটা দিচ্ছে সেটা আর কত ওটার নাম্বার সাথে বললেন? দেওয়া লাইব্রেরি, এই জন্য তো পৃষ্ঠা বেশ কম আছে, কিন্তু পড়াই এক। ওটা দেখেন 38 নম্বর হবে না পৃষ্ঠা না, দেখেন। না বলতেছি, নেট নাই তো ওই কারণে। আচ্ছা, তাকরার কি আলাদা গ্রুপ আছে? গ্রুপ খুলেন তাকরার করার যে জন্য? গ্রুপ আছে কিন্তু গ্রুপ গ্রুপ তারপরে আলাদা গ্রুপ আছে কিন্তু সেই গ্রুপটাতে আসলে ইয়া নাই, মানে চাল মানে তাকরার হয় না। বা যারা তাকরার করবে তো তারা দুইজন অ্যাবসেন্ট দেখতেছি, যার কারণে আসলে গুরুত্ব কম। আচ্ছা আমানত ভাই, জি আট পিডিএফ এ 38। আচ্ছা ঠিক জি আছে, জি আমি জি, দিতেছি গা। আচ্ছা পিডিএফ এ 38 গেলে পরে দেখেন একটা আমাদের আমাদের যে বড় হুজুর ছিল বুঝছেন, হুম, উনি কিন্তু একটা মেসেজ পর্যন্ত দিয়েছে হোয়াটসঅ্যাপে, ওটা স্ক্রিনশট করে। দেখি নাই, দাঁড়ান দেখতেছি, কিন্তু আমি আগে পড়াটা দেখে নেই। আচ্ছা পিডিএফ এ 38টা, এই যে নাসারা ইয়াং শুরু এখান থেকে বাবে আওয়ালের। এই তো জি জি জি, পাইছেন নাসরা ইয়ানসুরু, নাসরা, এই যে এখান থেকে শুরু। নাসারা হলো প্রথম বাব, তারপরে জি হচ্ছে জি দরবা হচ্ছে বাব। জি পড়াটা দিল এখানে কি নাসারা ইয়াং শুরু এইভাবে এই সর্পে সগিরের এইটা এইটা পড়া দিছে নাকি আমানত ভাই? তাহা একটা হলো, আমানত ভাই আপনি হারাই গেলেন কেন? জি জি, এই যে নাসরা, জি নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরু ওয়া নুসরা ইয়ানসুরু নাসরান, আচ্ছা দাঁড়ান একটু এটা একটু সেটা। করি আমি, আমি একটু প্রেজেন্ট শেয়ার করি, দাঁড়ান না আমি শেয়ার করি, আছি। একটু শেয়ার করি। হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ জি, এই তো এইটা, জি তো জি জি এইটার জি, এইটা এইটা। এইটার কোন বাব দিয়ে পড়তে হবে বললো যেন হুজুর? আচ্ছা আমি বলি আপনাকে, হুম, ওই যে আমরা যে পড়লাম যে সুলাসি মুজাররাদ, বুঝছেন, হুম, সুলাসি মুজাররাদ যার মাজি ওয়াহিদে মুজাক্কারের 3 অক্ষর বিশিষ্ট মাজি ফেলে, যার মধ্যে 3টা অক্ষর থাকে, 3টা আসল অক্ষর, 3টা বর্ধিত কোনো অক্ষর নাই, এই 3 অক্ষর বিশিষ্ট মাজি সিগার 5-6টি বাব আছে। তার ভিতরে নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসাবু,
এই যে এই 6টি বাব আছে, এই 6টি বাবের হলো সরফে সগীর। তো আমরা নাসরা ইয়ানসুরু এটা শেষ করলাম, বুঝছেন? হুজুর পড়া দিল তার পরেরটা দেখেন, জরাবা ইয়াজরিবু, তারপরের বাবটা আপনি এখানে 38 পৃষ্ঠায় দেখেন, এই যে নিচেরটা, হ্যাঁ জি জি জি, এই যে জি নিচেরটা, জি, এই যে দাগ জরাবা দিচ্ছি যেটাতে। ইয়াজরিবু জরবান, জি এটা দিছে হুজুর। আর নিচে দেখেন মাসদার আছে, এই যে গুসলা, তারপর আছে জুলমুন, আল ফাসলু, আল গলবু, এই মাসদার গুলো দিয়ে এগুলো হচ্ছে সরফে সগীর গুলো পড়তে, বুঝছেন? আচ্ছা, হুজুর কি পড়া শুধু এই এই 2 নাম্বার এই বাবে দমের এইটাই দিছে, এই দরাবা ইয়াদ্রিবু এইটাই? না না, আর একটা দিছে, দিছে দরবা ইয়াদরিবু দিছে। আর তার আরেকটা পৃষ্ঠা, তার নিচেটা দেখেন, তার নিচে আরেকটা আছে, সামিয়া ইয়াসমাউ বাব আছে, এই তো আরেকটা এটা, বাব। এই তো এটা জি সামি সামিয়া, ইয়াসমাহু। জি সামিয়া ইয়াসমাউ, এই বাবটা দিয়েছে। আরেকটা বাব দিয়েছে, তার নিচেরটা ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হুজুর কোন 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 মাসদার দিয়ে পড়ে আসতে বললো? না এখানে নিচে, এখানে মাসদার এইগুলো মুখ